এমি বিগত 18 বছর কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশে বিএনপির ভিন্ন চিত্র থাকলে কিন্তু খাগড়াছড়িতে নেতৃত্ব এবং হচ্ছে এখানকার কাঠামোগত সাংগঠনিক কাঠামোর কারণে এখানে কিন্তু বিএনপি অনেকটা সুসংগঠিত ছিল। সে কারণে আমরা দেখেছি খাগড়াছড়ি জেলায় বিএনপি কিন্তু অনেকটা কার্যক্রম করেছে এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু অনেক মামলা হামলাও কিন্তু শিকার হয়েছিল। তারপরে কিন্তু তারা কিন্তু দমিয়ে যায়নি এবং তারা কিন্তু তাদের যে একটি সাংগঠনিক দক্ষতা রয়েছে কিংবা এখানে একটা বড় যে একটি এখানে জনপ্রিয়তা রয়েছে বিএনপি, সেটা কিন্তু প্রমাণ করেছে। আবারও কিন্তু 2026-এর যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু সেটি আবারও প্রমাণিত হয়েছে এবং বিপুল জনপ্রিয়তা এবং বিপুল সংখ্যক ভোটে কিন্তু এখানকার যিনি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আমরা দেখেছি এখানকার কিন্তু নতুন প্রবীণদের পাশাপাশি এখানে নবীন অনেক নেতৃত্ব কিন্তু উঠে এসেছে এই সময়ের মধ্যে। তারা কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু তারা মাঠে ছিলেন, তারা কিন্তু জনগণের সাথে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন। সামনে তাদের প্রত্যাশা কি সেটা আমি জানার চেষ্টা করব। জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস আমার সাথে আছে, আমি তার সাথে একটু জানতে চাইবো আসলে এখন তো নির্বাচিত হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া বিপুল ভোটে, এখন হচ্ছে আপনাদের এখানকার প্রত্যাশাটা কি, আগামীতে আপনারা কি চান? যে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা আগামীতে যে আপকামিং সরকার আসছে, সরকার প্রধান জনাব তারেক রহমান, ওনাকে অনুরোধ করব আমাদের এই দুর্গম এলাকার কথা চিন্তা করে। এখানে অনেক শিক্ষিত পাহাড়ি বাঙালি বেকার ছেলে আছে যারা অনেক শিক্ষিত কিন্তু কর্মসংস্থানের অভাব, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষি খাতের উন্নত করা। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো চিকিৎসা খাতের ব্যবস্থা করা এবং যাবতীয় সব কিছু মিলিয়ে আমরা চাচ্ছি ওয়াদুদ ভূঁইয়াকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পূর্ণাঙ্গ মন্ত্রী করা হোক। আমরা ওয়াদুদ ভূঁইয়ার ধন্যবাদ। শুনছিলেন, আমরা আরেকজন থেকে শুনতে চাই যিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা, তার থেকে আমরা শুনতে চাই আসলে আপনারা কি প্রত্যাশা করেন, আপনারা তো তরুণ যারা রয়েছেন নেতৃত্বে, তারা এখন কি প্রত্যাশা করেন আগামী সরকারের কাছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 298 নং খাগড়াছড়ি সংসদীয় আসনটি 9টি উপজেলা এবং 3টি পৌরসভার মাধ্যমে গঠিত। আপনারা জানেন এখানে খাগড়াছড়ি অনেক দুর্গম জায়গা, যেটা 3 পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে দুর্গম জায়গা বেশি রয়েছে। এখানে প্রান্তিক অনেক জনপদ রয়েছে যেখানে আমরা এখন শিক্ষার আলো পৌঁছাতে পারি নাই, স্বাস্থ্যের আলো পৌঁছাতে পারি নাই। মন্ত্রী চাচ্ছেন যে আপনার যেখানকার আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আমরা প্রবীণদের সাথে কথা বলেছি, নবীনদের সাথে কথা বলেছি, আসলে সবার মাঝে একটি চাওয়া, সেটি হলে যিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য খাগড়াছড়ি থেকে বিপুল ভোটে ওয়াদুদ ভূঁইয়াকে যাতে মন্ত্রী করা হয়, গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু এখানকার সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা কিন্তু সেটি আশা করছেন। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবরাখবর। এমি মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাহাড়ের ভোটের ফলাফলের নানা দিক এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।